আপনারা দেখছেন আমি রয়েছি এই মুহূর্তে কুষ্টিয়া মদনপুর কুষ্টিয়া তেল পাম্পের সম্মুখে। এখানে পুলিশ বাহিনী কিন্তু অনেক কঠোর অবস্থানে রয়েছে। তারা কিন্তু নিজেরা একদম পুরোপুরি প্রস্তুত হয়ে গাড়ি বহন নিয়ে এখানে কিন্তু দাঁড়িয়ে আছে। তবে সকাল থেকে যে আন্দোলনটা চলছে, এই আন্দোলনে কোনো প্রকার পুলিশের বাধা বিঘ্ন দেখা যায় নাই। তাদের বিচার চাই আমরা। এখানে আসার আগে পাঁচটা ভাই একসাথে তারা আছে, নিয়ে গেছে। তাদের অপরাধ কি? তারা কি সন্ত্রাসী ছিল? ছাত্রলীগ এখানে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় কুষ্টিয়াতে। প্রশাসন কারবার করতেছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ভাইয়ের রক্তের দাবিতে আমার ভাই বললো কেন? জবাব চাই, জবাব দেওয়া লাগবে আমাদের। আমার কুষ্টিয়ার ভাইদেরকে এখন পর্যন্ত 4 থেকে 5 জন শহীদ হয়েছে। এই 4 থেকে 5 জন শহীদকে শেখ হাসিনা ফেরত দিতে হবে, তারপরে আমরা থামবো। এদের ফেরত জানি না কিভাবে দিতে হবে, ফেরত দেবে জানি না। দ্বিগুণ আমাদের এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। এই আন্দোলন প্রথমে ছিল কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে কেন আমার ভাই বোনকে মেরে সেই আন্দোলনটাকে অন্য রূপে রূপান্তর করছে? এখন এই সরকারের পদত্যাগ চাই এবং সাথে আমরা সেনাবাহিনী সরকার চাই। আমি এখন রয়েছি কুষ্টিয়ার মদনপুর গেটে এবং আপনারা দেখছেন যে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু আজকে অবস্থান করেছে সকাল 11টা থেকে এবং তাদের 9 দফা আন্দোলন না মানা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, সকাল থেকেই কিন্তু কুষ্টিয়া মদনপুর থেকে চোরহাস পর্যন্ত মিছিলটা বারবার যাওয়া আসা করছে। এই সময় প্রশাসন দেখলে তারা ভুয়া ভুয়া আবার কখনো স্বৈরাচার বলে কিন্তু স্লোগান দিচ্ছে। সংগ্রাম সংগ্রাম প্রত্যেকটি ছাত্রকে মুক্তি দিতে হবে। আমাদের হাজারো দেশের প্রশাসন ভাইরা আমাদের ছাত্র ভাইদের উপর গুলি চালিয়েছে, তাদের হত্যার বিচার করতে হবে এবং এই স্বৈরাচার সরকারের পতন পর্যন্ত আমাদের ছাত্ররা মাঠে থাকবে ইনশাআল্লাহ। আমি মরবো, আমার হাজারো ভাই পাশে দাঁড়াবে। আজকে হয়তো যাওয়ার পথে আমি এখানে না থাকতে পারি, যদি আমি চলে যাই আমার হাজারো ভাইরা আছে, তারা আপনাদের সম্মুখে কথা বলবে, তারা তাদের নেতৃত্ব চালিয়ে যাবে ইনশাআল্লাহ।